بسم الله الرحمن الرحيم وسلام على المرسلين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই উপমহাদেশের সুপ্রাচীন বাংলাদেশের বৃহত্তম এই ঈদগাহে ইসলামিয়া ময়দানে ঈদুল আজহার জামাতে শামিল হওয়ার উদ্দেশ্যে আমাদেরকে সমবেত করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হামদান كثيرا طيبا مباركا فيه سبحان الله وبحمده سبحان الله العظيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে আল্লাহ তাআলা নবী এবং তার উম্মতের জন্য তিনি ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিকুল্লি কওমিন হাযা ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির জন্য আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে। আমাদের জন্য উৎসবের দিন, খুশির দিন হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। মুসার করে লড়াই হবে, কিছুক্ষণের মধ্যে হযরত আলীকে মেরে দেওয়া হয়, রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন। তিনি আল্লাহর দরবারে এই মোনাজাত করলেন, রব্বুল আলামিন আমাদের উপরে তোমার দয়া যদি না হতো, আমরা যদি ঈমান না আনতে পারতাম, তোমার মায়া মমতা স্নেহ রহমত যদি আমাদের উপরে বর্ষিত না হতো, হাজার কি জিনিস, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, কুরবানি কি জিনিস, সেগুলো আমরা বুঝতাম না। সুতরাং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তার দয়া দিয়ে মায়া দিয়ে তার এই সুনানের হুদার রাস্তায় আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি তার রহমতের জন্য নির্বাচন করেন। নবীজি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাতের সওয়াব হয়। কোন কোন বর্ণনা এসেছে 50,000 রাকাতের সওয়াব হয়। এই ঘোষণা দেওয়ার পরেও ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন রোদে দাঁড়িয়ে, বৃষ্টিতে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে যে খোলা চত্বর ছিল জামামা এলাকায়, সেখানে তিনি ঈদের নামাজ আদায় করতেন। আল্লাহ পাক বলেন قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا। আল্লাহ তাআলার তরফ থেকে ফজল পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে আল্লাহর দরবারে তোমাদের শুকরিয়া আদায় করার প্রয়োজন। আল্লাহ পাক বলেন لئن شكرتم لأزيدنكم। এই পৃথিবীতে জাগতিক হোক, পারলৌকিক হোক, যে কোনো নিয়ামত রাজি পাওয়ার পরে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই দুনিয়াতে আমি তোমাদের জন্য সেই নিয়ামতকে বহু গুণে বর্ধিত করে দিব। বলেন সুবহানাল্লাহ।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জায়গা নিয়ে আগের জায়গা পূরণ করে সামনের জায়গা পূরণ করে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله। কুরবানি কাকে বলেন? ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সমস্ত নজরানা যেমন হালাল যুক্ত নির্ধারিত তরিকায় কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পেশ করা হয় সেগুলোকে কুরবানি বলা হয়। শুধু গোশত খাওয়ার জন্য এই কুরবানির ব্যবস্থা করা হয় নাই। তিনটা উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক চাইলেন এই কুরবানির মাধ্যমে তিনি তার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আমি তোমাদেরকে মৃত্যু দিলাম, জীবন মৃত্যু দিলাম, জীবন আর মৃত্যুর মাঝখানে কিছু সময় দিলাম যাতে করে আমি পরীক্ষা করতে পারি। কুরবানির বিধান জারি করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে, কিন্তু এই কুরবানি পরিপূর্ণতা লাভ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কাকে বলে? নবীজি বললেন, সুন্নাতুল আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ইরাকে, হিজরত করে চলে গেছেন তিনি ফিলিস্তিনে, সেখান থেকে হিজরত করেছেন মিশরে, আবার প্যালেস্টাইনে তিনি ফিরে এসেছেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বমোট 5 বার তিনি মক্কা শরীফে তশরিফ আনয়ন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা শেষ বয়সের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বয়স যখন 13-14 বছর, অর্থাৎ কাজের উপযোগী হয়ে গেলেন বাবাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কা শরীফে আসলেন। তখন ইসমাঈল সালাম ক্ষেতের কাজ করতেছিলেন। তিনি তার পিতাকে দীর্ঘদিন পরে, এক যুগ পরে দেখে তিনি লাফিয়ে উঠলেন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সুন্দর একটা স্বপ্ন দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কলিজার টুকরা বৎস, আমি তো স্বপ্ন দেখলাম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, জবে করার জন্য। কলিজার টুকরা সন্তান একটু কানেও তিনি দেরি করলেন না, বরং বললেন, আব্বা যান, নবীদের স্বপ্ন কখনোই মিথ্যা হয় না, আপনি নিশ্চিন্তে আমার উপরে এই কুরবানি আপনি জারি করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা দিলেন, খাপছে কালিল প্রান্তরের দিকে রওনা দিলেন। শয়তান 3 জায়গায় ওনাকে বাধা প্রদান করলো। 3 দফায় 49টি কঙ্কালের মাধ্যমে তিনি শয়তানকে মোকাবেলা করলেন, দাবিয়ে দিলেন। খাপছে কালিল প্রান্তরে কলিজার টুকরা